এগুলো আমরা সিদ্ধ করার পর এগুলো এরকম শুকায় হয়। আমরা এগুলারে হলারে, যেটা হলারে বলে, এটা প্রসেস করি আমরা হলারের মাধ্যমে দিয়ে এটা কালার করি আর কি। রাঙামাটির দুর্গম উপজেলা লংগদুতে এখন ব্যস্ত সময় পার করছে হলুদ চাষী ও ব্যবসায়ীরা। পাহাড়ের উর্বর মাটিতে উৎপাদিত কাঁচা হলুদের গন্ধে মুখরিত স্থানীয় বাজারগুলো। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ও দাম দুটো নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। পাশাপাশি কৃষি বিভাগ থেকেও দেওয়া হচ্ছে বিশেষ প্রণোদনা। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা রাঙামাটির লংগদু উপজেলা। বছরের এই নির্দিষ্ট ৩-৪ মাস এখানে চলে হলুদের মহোৎসব। দুর্গম পাহাড়ের ডাল থেকে সংগ্রহ করা কাঁচা হলুদ এখন আসছে স্থানীয় বাজারগুলোতে। করে পাহাড় থেকে সংগ্রহ করি, এগুলো ভাই অনেক কষ্ট হয়। এগুলা পাহাড় থেকে সংগ্রহ করে আমরা গাড়ি করে আনি, এখানে এনে সিদ্ধ করে শুকায় এগুলো প্রসেস করি। এবার গতবারের তুলনায় আশা করি একটু লাভবান হওয়ার আশা আছে। আমরা এখানে 4-5 জন কাজ করি, প্রতিদিন হলুদ সিদ্ধ করে এগুলো শুকায় রাখি। বিশেষ করে ইসলামাবাদ এলাকার ব্যবসায়ীরা এখন নাও খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছে এই হলুদ প্রক্রিয়াজাতকরণে। এই কাঁচা হলুদ প্রথমে বড় বড় পাত্রে সিদ্ধ করা হয়, এরপর কড়া রোদে শুকিয়ে মেশিনের সাহায্যে পরিষ্কার করে তবেই তা বিক্রির উপযোগী করা হয়। ব্যবসায়ীরা বলছেন, এই প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পাহাড়ের কাঁচা হলুদ পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। হলুদ চাষে পাহাড়ের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে পিছিয়ে নেই স্থানীয় কৃষি বিভাগও। চাষিদের উৎসাহ দিতে উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে বিশেষ সরকারি উদ্যোগ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাফিল জানান, এই উপজেলায় হলুদ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা এই মৌসুমে ৩৫ জন কৃষককে প্রণোদনায় আওতায় এনেছি। প্রতিটি কৃষককে 100 কেজি করে উন্নত মানের হলুদ বীজ দেওয়া হচ্ছে। আমাদের লংগদু উপজেলায় হলুদ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে, কারণ হলুদ কিন্তু পাহাড়ে যে জুম চাষ এটার মাধ্যমেও করা যায়। তাছাড়া হলুদ যেহেতু ছায়া সহ্য করতে পারে, এক্ষেত্রে আন্তঃফসল হিসেবেও হলুদ চাষ করা যেতে পারে। আর আপনারা জানেন যে সারা বছরই কিন্তু মশলার দাম ভালো থাকে, হলুদের দাম ভালো থাকে। সেক্ষেত্রে হলুদ চাষ করে কিন্তু একজন চাষি লাভবান হতে পারে। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় লংগদু থেকে এই মৌসুমে ৩৫ জন কৃষককে আমরা হলুদের প্রণোদনার আওতায় আনছি। এখানে প্রতিজন কৃষক 100 কেজি করে হলুদ বীজ পাবে এবং 5 কেজি করে ডিএপি এবং এমওপি সার পাবেন। এছাড়াও হলুদ চাষ সম্পর্কিত যে কোনো সাহায্য, সহযোগিতা, পরামর্শ দিয়ে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সর্বদাই কৃষকদের পাশে আছে এবং থাকবে। লংগদুর এই হলুদ শুধু স্থানীয় বাজারে চাহিদা মেটানো নয়, বরং জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।